আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ১১৩ পৃষ্ঠার ছক ৬.৫ আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি। আজকে আমরা এই ছকের সমাধান দেখে নিব। তো এখানে বলা হয়েছে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার, অর্থাৎ আমরা ৩ বার আয়নার সামনে দাঁড়াবো এবং ৩ বার আয়নার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব। তো আমরা এখন এই ফাঁকা অংশের সমাধান দেখে নিব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। এখানটা আমি টাইটেলেই দিয়ে দিয়েছি ছক ৬.৫ আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি। তো প্রথমবার যখন আয়নাতে দেখি তখন আমার কি অনুভূতিটা হয়েছিল। যখন আমি প্রথমবার দেখি তখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় খুব নার্ভাস লাগছিল। নিজের কণ্ঠস্বর শোনা এবং অঙ্গভঙ্গি দেখে অনেক অস্বস্তিকর ছিল। অনেক ত্রুটি ধরা পড়ল, উচ্চারণের সমস্যা, অঙ্গভঙ্গি অসামঞ্জস্য, চোখের যোগাযোগের অভাব। প্রথমে মনে হচ্ছিল এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি নিজেকে বললাম এটা কেবল শুরু, পরের বার ভালো করার জন্য নিজেকে প্রস্তুত করলাম। দ্বিতীয়বার কি করলাম? দ্বিতীয়বার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় আগের তুলনায় কিছুটা স্বস্তি অনুভব করলাম। প্রথমবারের ত্রুটিগুলো স্মরণ করে সেগুলো ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু উন্নতি লক্ষ্য করলাম, কিন্তু এখনো অনেক কাজ বাকি ছিল। চোখের যোগাযোগ ভালো করছিলাম, কিন্তু উচ্চারণে এখনো কিছু সমস্যা রয়ে গিয়েছিল। নিজেকে আত্মবিশ্বাসী অনুভব করানোর জন্য মিডিয়াম উপস্থাপকের বিশ্লেষণ করেছিলাম এবং তাদের থেকে শিখতে চেষ্টা করেছিলাম। সর্বশেষ তৃতীয়বারে কি মনে হয়েছিল? তো তৃতীয়বার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় আরো আত্মবিশ্বাসী ছিলাম। প্রথমবার ও দ্বিতীয়বারের ত্রুটিগুলো সংশোধনের ফলে আমার অঙ্গভঙ্গি আরো প্রকৃতি এবং উচ্চারণ আরো পরিষ্কার হয়ে উঠেছিল। চোখের যোগাযোগ, কণ্ঠস্বরের স্বর এবং শারীরিক ভাষা অনেকটাই উন্নত হয়েছিল। এখনো উন্নতির জন্য কিছু জায়গা ছিল, কিন্তু এই পর্যায়ে এসে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট অনুভব করলাম। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান।